আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মানিকগঞ্জের অতি সুপরিচিত একটা জায়গা এটা। আপনারা ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন। শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এই শান্ত জায়গাটায় পুরো একটা বিকেল কাটিয়ে দিলে মন্দ কি? চারদিকে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, পাখির মিষ্টি ডাক আর দূরে খোলা আকাশের চিকচিক করা রোদ এসে যেন পুরো জায়গাটাকে আলোকিত করে দিয়েছিল। যেহেতু আমি মানিকগঞ্জের মেয়ে, আমি অনেকবার এই জায়গাটায় গিয়েছি। যতবার গিয়েছি ততবারই ভালো লেগেছে। সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করেছি প্রাণ ভরে। আমাদের মানিকগঞ্জটা গ্রাম এবং শহরের মিশ্রণ, যেখানে থেকে আপনি গ্রাম এবং শহরের অনুভূতি দুটোই নিতে পারবেন। শহর থেকে একটু দূরে গিয়েই আপনি মেঠো পথ ধরে হাঁটতে পারবেন, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এবং নদীর হাওয়া খেতে পারবেন প্রাণ ভরে। মানিকগঞ্জের ভেতরে সবুজে ঘেরা অনেক টুকরো টুকরো শান্তির জায়গা পাবেন আপনারা। সেরকম একটি জায়গা হচ্ছে মানিকগঞ্জের শিববাড়ি রোড। এখানে গেলে যে কোনো মানুষের মনটা অজান্তেই শান্ত হয়ে যাবে। বিকেলে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় তখন এই জায়গাটার সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায়। আকাশ জুড়ে কমলা আর লাল রঙের মেলা বসে তখন, যেন মনে হয় এখানকার প্রকৃতি নিজে একটা স্বর্গরাজ্য। আমার তো মনে হয় আমরা যারা প্রতিনিয়ত এই জায়গাটায় যাই তাদের কাছে এই জায়গাটা একটা নেশার মতো। গিয়ে দাঁড়িয়ে থাকলে এখানকার যে সুন্দর মৃদু একটা হাওয়া শরীরের উপর দিয়ে বয়ে যায়, এটার অনুভূতি সত্যি মনোমুগ্ধকর। সবুজের চাদরে মোড়ানো পুরো একটা রাস্তা। যাই হোক, আমার জানা মতে মানিকগঞ্জে মনে হয় এমন কোনো মানুষ নাই এই জায়গাটায় যায় নাই। মানিকগঞ্জের প্রত্যেকটা জায়গায় কবিদের লেখা কবিতার ছন্দের মতোই সুন্দর, সবুজ আর প্রাকৃতিক, যা বরাবর এনে দেয় একরাশ মুগ্ধতা। জীবনের আসল সুখ আসলে সরলতায়, আর এই পুরো সরলতায় মনে হয় মানিকগঞ্জের মাঝেই লুকিয়ে আছে। তবে আরেকটা কথা না বললেই না, মানিকগঞ্জের শিববাড়ি রোডের যে গাছগুলো, এই গাছগুলোকে যারা রং করে এই রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়েছেন বহুগুণ, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রকৃতির সৌন্দর্য যারা নষ্ট না করে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলা সাহায্য করে, তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।